তো আজকের ক্লাসে আমরা রিজনিংও স্টার্ট করছি। এবার রিজনিংয়ের এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। যে কোশ্চেনগুলো আমাদের এক্সামে আসার সাথে সাথে আমরা ইজিলি করতে পারবো, সেগুলো খুব ইজি কোশ্চেন। সেগুলো কীভাবে অ্যাপ্রোচ হবে আমি দেখাই। এই কোশ্চেনটাও ইজি কোশ্চেন। আচ্ছা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব আমরা প্রথম ক্লাস থেকে যদি এই ক্লাস অবধি দেখো সব আমরা জানি। বলছে শহর এইচ শহর আর এর পূর্বে অবস্থিত, তাহলে শহর এইচটা শহর আর এর পূর্বে, তাহলে শহর আর যদি এখানে হয় শহর আর এর পূর্ব মানে শহর আর এর ডান দিকে হবে শহর এইচ, এইটুকু আমাদের ক্লিয়ার। এবং শহর ডি এর উত্তরে অবস্থিত। এবার যদি এখানে এবং থাকে, এবং থাকলে এই ডি এর সাথে প্রথম এই আর এর সম্পর্ক হবে না ডি এর সাথে এইচ এর সম্পর্ক হবে, কেউ বলতে পারবে? একদম। যদি এখানে এবং কথা থাকে তাহলে অলওয়েজ এই ডি এর সাথে প্রথম জনের সম্পর্ক হবে মানে এইচ এর। তাহলে আমাদের এখানে বলছে শহর ডি এর উত্তরে অবস্থিত, তাহলে শহর এইচ শহর ডি এর উত্তরে অবস্থিত। তাহলে শহর এইচটা শহর ডি এর উত্তরে, তাহলে শহর ডিটা নিচে আসবে, শহর ডি এর উত্তর দিকে হবে শহর এইচ। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে শহর ই শহর এইচ এর দক্ষিণ পূর্বে অবস্থিত। শহর এইচ এর দক্ষিণ পূর্ব দিক হচ্ছে এইটা, এইটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ, তাহলে এই মিডিলটা আসবে দক্ষিণ পশ্চিম। তাহলে শহর ইটা তাহলে এখানে অবস্থিত হলো, ঠিক আছে, সমস্যা নেই। শহর আর এর সাপেক্ষে শহর ডি কোন দিকে অবস্থিত? শহর আর থেকে দেখলে শহর ডি এই দিকে অবস্থিত। আর এই দিকটাকে আমরা কি দিক জানি? এই দিকটাকে আমরা জানি পূর্ব, আর এটা দক্ষিণ, তার মানে দক্ষিণ পূর্ব দিক। তাহলে এই দিকটা আমাদের হবে দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। ইজি কোশ্চেন ছিল একদম। সেকেন্ড লাইনটা দরকারই ছিল না, একদম ঠিক বলছো। আমি এটাই ভাবছিলাম যে কে এটা বলতে পারে। দেখি নেক্সট আমরা পয়েন্টটায় আসি। দেখো এই কোশ্চেন হয়তো আজকে অনেকে ফার্স্ট টাইম দেখবে, বাট এগুলো একদম ইজি কোশ্চেন। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এটা আমি দেখিয়ে দিই, নেক্সট দিন থেকে ভুল হবে না। এইখান থেকে তোমার শুরু হবে, এটা আমরা বাম দিক বলবো, আর এখানে তোমার শেষ হবে, এটাকে আমরা ডান দিক বলবো, ঠিক আছে? তাহলে এইখান থেকে এইটুকু পুরোটা কোশ্চেন, উপরের পার্ট পড়ার দরকার নেই, শুধু এইটুকু দেখো। এখানে কতগুলি প্রতীক আছে, যাদের ঠিক আগে এগুলো হচ্ছে সব প্রতীক, এগুলো 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 এগুলো, আর প্রতীক আর সংখ্যা আছে, সংখ্যা বাদে সব হচ্ছে প্রতীক। বলছে এখানে কতগুলি প্রতীক আছে, মানে প্রতীক মানে একটা প্রতীক আমি এখানে এঁকে নিলাম, যাদের ঠিক আগে একটি সংখ্যা, মানে আগে একটি সংখ্যা 2 3 4 কিছু একটা হবে, ঠিক পরে অন্য একটি প্রতীক আছে, ঠিক পরে অন্য একটি প্রতীক মানে আরেকটা প্রতীক। মানে আমাদের বলতে চাইছে একটা সংখ্যার পরে কন্টিনিউ দুটো প্রতীক, এটা হচ্ছে আমাদের একটা, আমরা কাউন্ট করব একটা সংখ্যা আর দুটো পরপর প্রতীক, এরকম কতগুলো আছে? তাহলে একটা সংখ্যার পরে দুটো প্রতীক এখানে একটা দেখতে পাচ্ছি, একটা সংখ্যার পরে দুটো প্রতীক আমরা পাচ্ছি না, একটা সংখ্যার পরে একটা প্রতীক একটা সংখ্যা চলে আসছে, তাহলে এটা কাউন্ট করব না। একটা সংখ্যার পরে এখানে দেখো এটা তো সংখ্যা চলে আসছে, একটা সংখ্যার পরে দুটো প্রতীক এখানে একটা পাচ্ছি, তাহলে দুটো হলো। আর একটা সংখ্যার পরে দুটো প্রতীক পাচ্ছি কোথাও, আর কোথাও আমরা পাচ্ছি না, এখানে দেখো কোথাও নেই, সংখ্যার পরে প্রতীক নেই। তাহলে আমরা বলবো এরকম কটা আমরা পাচ্ছি? দুটো পাচ্ছি, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। যেটা মার্ক করেছেন সেটাই তো, দুটোই হচ্ছে, তাহলে 2 আমাদের কারেক্ট অ্যান্সার হলো, ঠিক আছে? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। এবার এই 3 নম্বর কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা আমরা যদি এখন পরীক্ষা দিতাম তাহলে এখন করতাম না ছাড়তাম বলো? এই কোশ্চেনটা আমরা ছাড়তাম, কারণ এত বড় বড় ল্যাঙ্গুয়েজের কোশ্চেন আমরা করতাম না। কিন্তু এখানে যেহেতু আমি দেখাচ্ছি, আমি করে দেখাচ্ছি। আমরা 1 সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনটা ছেড়ে নেক্সট কোশ্চেনে যেতাম, পরে আবার এই কোশ্চেনটা আমরা এসে দেখতাম। আর এই কোশ্চেনটাকে শুধু ছাড়তাম না, এটাকে আমরা করতাম মার্ক অ্যাজ রিভিউ, মার্ক করে দিতাম, ঠিক আছে? তো এই কোশ্চেনটা তোমরা একটু পড়ো, আমাকে একটু জানাও যে কতজন করতে পারছো, ট্রাই করো। আমি একটু একটা কল করছি, একজন দেখে নিই। একটু চেষ্টা করো সবাই, যাদের জানা আছে তারা চেষ্টা করো। তো দেখো আমি বলি এবারে। বলছে এখানে টোটাল 7 জন আছে, টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, একটা বৃত্তাকার টেবিল আছে, তাহলে এটা একটা বৃত্তাকার টেবিল। টোটাল 7 জন, 1 2 3 4 5 6 7। এটা আমি চ্যাপ্টার ওয়াইজও করাবো, এইটা, ঠিক আছে? টেনশনের কোনো বিষয় নেই। এবার আমাদের বলছে কিউ ডি এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে কিউ যদি এখানে বসে, কিউ এর ডান দিকে ডি এখানে বসিয়ে দিলাম। কিউ এর বাম দিক থেকে গণনা করলে কিউ এবং এস এর মধ্যে 3 জন লোক বসে আছে। কিউ এর বাম দিকে এটা হবে সবাই কেন্দ্রের দিকে মুখ করে থাকলে, তাহলে কিউ আর এস এর মাঝখানে 3 জন বসে আছে। তাহলে আমরা যদি 1 জন 2 জন 3 জন ছাড়ি, তাহলে এস এইখানে আসলো, ওকে। বাম দিক থেকে কিউ এর দেখতে হবে। ডি এবং সি এর মধ্যে 3 জন লোক বসে আছে, তাহলে কিউ ডি এর ডান দিকে বলেছে না? কিউ এর বাম দিক থেকে, তাই তো? এটা তো ঠিক বললাম তো, কিউ এর বাম,
ফার্স্ট কিউ এটা কিউ ডি এর আছে, ঠিক তারপর ডান আছে দিকে বসে আছে। আচ্ছা আচ্ছা, কিউ ডি এর ঠিক ডান এটা দিকে, আচ্ছা আচ্ছা কোয়েশ্চেনটাতে একটু মনে হচ্ছে গন্ডগোল আছে। আচ্ছা দেখে নিচ্ছি। দেখুন কিউ ডি এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে ডি এখানে বসবে, কিউ এখানে বসবে, এবার ঠিক আছে। আর আমাদের এখানে কিউ এর বাম দিক থেকে গণনা করলে কিউ আর এস এর মধ্যে তিনজন, কিউ 1 2 3জন ছেড়ে কিউ আর এস এখানে বসবে। এবার বলছে ডি এবং সি এর মধ্যে তিনজন লোক বসে আছে, তাহলে ডি যদি এখানে হয় তাহলে 1 2 3জন এখানে ছেড়ে দিয়ে সি এখানে বসলাম, ঠিক আছে, সি এখানে চলে আসলো। এবার এই দিক থেকে যদি আমরা দেখতে যাই তাহলে 1 2 3জন ছেড়ে সি আমাদের এখানে আসছে, এখানে আমরা বসাতে পারবো না, তাহলে সি এর জন্য একটাই জায়গা এখানে থাকলো যে 1 2 3জন ছেড়ে সি আমাদের এখানে আসলো। ওকে, নেক্সট পয়েন্ট আমাদের বলছে এ আর এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে এ আর এর ঠিক ডান দিকে যদি আমরা বসাতে চাই, এইখানেই পরপর দুটো জায়গা ফাঁকা, তাহলে এ যদি এখানে বসে, এর ঠিক ডান দিকে আর এখানে চলে আসলো। এবার একজনই ফাঁকা আছে, সেকে আমরা বসিয়ে দেবো। আর এর ডান দিক থেকে গণনা করলে ডি এবং আর এর মধ্যে কতজন আছে, আর এর ডান দিক থেকে গণনা করলে এটা আমাদের একজন এ আছে, এখানে বলছে আর এর ডান দিক থেকে গণনা করলে ডি এবং আর এর মাঝখানে, আর এর ডান দিক থেকে, আর তো আমাদের এখানে আসছে, তাই তো ঠিক বললাম কি? এ আর এর ঠিক, আচ্ছা এ আর এর ঠিক ডান দিকে আছে, আর এর ঠিক ডান দিকে এ আছে, এটা আমি ভুল করে দিয়েছিলাম। তাহলে আর এর ডান দিক থেকে এ আর ডি এর মাঝখানে একজন আছে, অপশন 1 আমাদের কারেক্ট আনসার। ইজি কোশ্চেন, ঠিক আছে, ঘাবড়ানোর কোনো বিষয় নেই, খুবই ইজি কোশ্চেন। নেক্সট আমরা পরেরটাতে আসো। এবার দেখো এই যে এই কোশ্চেনটা আছে এক্সামে, যদি এই কোশ্চেনটা আসে, এই কোশ্চেনটা ইজি লাগবে না টাফ লাগবে? এই কোশ্চেনটা ইজি কোশ্চেন, হ্যাঁ, চোখ বন্ধ করে ইজি কোশ্চেন। এই কোশ্চেনে শুধু কি দেখতে হবে, যে কোনো একটা দেখো, এখান থেকে কে এখানে এসছে, তার মানে এটা এইখানেই থাকবে, তাহলে আমি দেখবো যে এইখানেটা এখানে সেম আছে, তো ঠিক আছে, এটাতে নেই, তার মানে এটা অ্যান্সার হবে না, এটাতে আছে এটাও অ্যান্সার হতে পারে, এটাতে আছে এটাও অ্যান্সার হতে পারে। এরপর আমি অন্য কিছু একটা দেখবো, আমি দেখবো ইউটা এখান থেকে সেকেন্ডে গেছে, তাহলে এইখান থেকে সেকেন্ডে যাবে, এটা ঠিক আছে, এইখান থেকে সেকেন্ডে গেছে, এটাও ঠিক আছে, এইখান থেকে সেকেন্ডে যায়নি, তাহলে এটা ভুল আছে। এবার আমি জাস্ট এই দুটোর মধ্যে দেখবো যে কোনটা মিলছে, এরকমভাবে দেখবো। তা আমি এখানে কি দেখবো, আমি এখানে অন্যটা দেখি, এ এখান থেকে সেকেন্ড থেকে প্রথমে এসছে, যেটা চোখে পড়ে তোমার, তাহলে এখানে সেকেন্ড থেকে এখানে কোথায় আসবে, প্রথমে আসবে, এটাতে ঠিক আছে। এখানে সেকেন্ড থেকে এখানে প্রথম আসবে, এটাতেও ঠিক আছে, মিলে যাচ্ছে। অন্য কিছু আমরা দেখতে হবে তখন, অপশন 1 হ্যাঁ, অন্য কিছু যদি আমরা এখানে দেখি, আর কি দেখা যায়, যে এখানে সেকেন্ডে যাচ্ছে, বি এখানে সেকেন্ডে যাচ্ছে, আর এখানে এটাও আমাদের সেকেন্ডে যাচ্ছে, তাহলে এটা দেখো না, এই পার্ট থেকে দেখো, নেক্সট পার্ট থেকে দেখো, এখানে আমাদের যে আমাদের এখানে 3 নম্বরে যাচ্ছে, সেকেন্ড থেকে 3 নম্বরে যাচ্ছে, এখানে আমাদের সেকেন্ড থেকে 3 নম্বরে যায়নি, ঠিক বললাম, সেকেন্ড থেকে 3 নম্বরে যায়নি, সেকেন্ড থেকে 3 নম্বরে গেছে, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল কি করলাম? হ্যাঁ, কি করলাম বোঝা গেল? জাস্ট একটু তোমার এইটার সাথে সেম ভাবে রিলেট করে 4টা অপশনের মধ্যে খুঁজতে হবে, আর কিছুই না। এই পার্টটা দিয়ে খোঁজার চেষ্টা করবে, তাড়াতাড়ি অ্যান্সার আসবে। ঠিক আছে, প্রথম পার্টটা অনেক সময় পুরোটা ম্যাচ করে দেয় এই পার্টটা, তাহলে এই পার্টটা, এইটা যেমন এখান থেকে 3 নম্বরে গেছে, এইভাবে যে কোনো একটা দেখলেই হবে, এটাও দেখার দরকার নেই, জাস্ট একটা পার্ট দেখেই তুমি এটা ক্যালকুলেট করতে পারবে। ইজি কোশ্চেন। নেক্সট আসো পরেরটা। এই কোশ্চেন ইজি কোশ্চেন তো, এইচডাব্লিউ থাকবে, পিডিএফ দিয়ে দেবো, তোমরা এইচডাব্লিউ করবে। 5 নম্বর কোশ্চেন এইচডাব্লিউ, আমি অ্যান্সার পরে জানিয়ে দেবো। 6 নম্বর কোশ্চেন, এটা পড়ার দরকার নেই, কোনটা অমিল তোমাদের খুঁজে বার করতে হবে। ইজি কোশ্চেন, এইচডাব্লিউ, কোশ্চেনের প্লেস ভ্যালু জানলেই হয়ে যাবে। 7 নম্বর কোশ্চেন, এইটার পরের ঘটনা আমাদের এখানে বলতে হবে। ঠিক আছে, দেখি এখানে 90 তো 90 আছে, 0 আছে, 91 আছে 1, 95 আছে মানে 4, এটা কত হচ্ছে আমাদের, এটা 9 হচ্ছে, তাহলে তারপরেরটা কত হবে, 16 হবে। 4 4 16 4 4 16 হবে, তাই তো? 120 আচ্ছা, এটা 0 এর 120 স্কোয়ার, এটা 1 এর স্কোয়ার, এটা 2 এর স্কোয়ার, এটা 3 এর স্কোয়ার, এটা 4 এর স্কোয়ার হবে। 4 এর স্কোয়ার মানে যদি আমরা 16 করি, তাহলে আমাদের কত হবে, 120। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো, এটা ইজি কোশ্চেন, এটার সাথে এটার কোড দেওয়া আছে, এটার কোড আমাদের আই পরে বার করতে হবে, এটা তাহলে এইচডাব্লিউ থাকবে। ঠিক আছে, 8টা এইচডাব্লিউ। 9 আসো, 9 নম্বর কোশ্চেন, 7টি বক্সের কোশ্চেন, এটা আমি করাচ্ছি। 7টি বক্স, 7 6 5 4 3 2 1, এরমভাবে টানলে এই কোশ্চেনও ইজিলি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। দুটো জায়গা বানিয়ে রাখবে, শুধুমাত্র 3টি বক্স এফ এবং কি এফ এর নিচে রাখা আছে, তাহলে এফ এর নিচে 1টা 2টো 3টে ছেড়ে এফ এখানে আসবে। এবার বলছে শুধুমাত্র ডি বি এর ঠিক ওপরে রাখা আছে, শুধুমাত্র ডি রাখা আছে বি এর ঠিক ওপরে, তাহলে বি এর ঠিক ওপরে ডি শুধুমাত্র থাকলো। সি জি এর নিচে, তাহলে সি জি এর নিচে আসবে, এবং ই এর ওপরে কোনো স্থানে রাখা আছে, কিন্তু এই সিটা আবার ই এর ওপরে কোনো স্থানে রাখা আছে, তাহলে এরমভাবে আমাদের বসাতে হবে। ঠিক আছে, মাঝখানে কি আমি কোনো লাইন ছাড়লাম? শুধুমাত্র এটা আমাদের ঠিক আছে, শুধুমাত্র জি
কোনো লাইন মনে হয় আমি ছাড়লাম, একটু দেখে নিই আরেকবার। শুধুমাত্র 3টি বক্স এফ এর নিচে রাখা আছে। আহ, শুধুমাত্র 2টি বক্স, আচ্ছা এফ এবং এই যে এইটা আমি বাদ দিয়েছি, শুধুমাত্র 2টি বক্স এফ এবং এর মধ্যে রাখা আছে, এফ আর এর মাঝখানে 2টি বক্স রাখা আছে, তার মানে এ আমাদের এখানে আসবে, এই লাইনটা আমি মিস করলাম। এইবার আমরা তিনজনকে বসিয়ে দেবো, এখানে আমরা জি বসিয়ে দিলাম, তার নিচে আমাদের সি আসবে, তার নিচে আমাদের ই চলে আসলো, ঠিক আছে, এই তিনটে আমরা এইভাবে বসিয়ে দিলাম। বি এবং এফ এর মধ্যে কতগুলো আছে, বি আর এফ এর মাঝখানে কতগুলো আছে, বি আর এফ এর মাঝখানে একটাই আছে, তাহলে এক আমাদের অপশন বি আমাদের কারেক্ট আনসার। অনেক আগেই আনসার বেরিয়ে গেছে, অনেক একদম অনেক আগে বেরিয়ে গেছিল, কিন্তু আমি জাস্ট পুরোটা আমি কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। এইভাবে কোশ্চেনগুলো করবে, এটা ইজি কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনটা ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন এটাও। কেন ইজি কোশ্চেন, এখানে উপরের পুরো পার্ট দেখার দরকার নেই, এই চারটের মধ্যে যেটা অমিল সেটা দেখলেই হয়ে যাবে। এটা একটা এক্সাম্পল হিসেবে আমি করেও দিচ্ছি, যেমন এই দুটোর মধ্যে তুমি দেখবে প্রথমটা লাস্টেরটা 12 8, এটা প্লেস ভ্যালু কত, এটা আমাদের 7, এটা 3, এটা প্লেস ভ্যালু কত 5, এটা 2, এটা প্লেস ভ্যালু কত, এটা 9, এটা 5। এবার দেখবে এখান থেকে প্লাস কত হচ্ছে, 4-এর প্লাস হচ্ছে, এখানে প্লাস কত হচ্ছে 3 হচ্ছে, এখানে কত হচ্ছে প্লাস 4 হচ্ছে, এখানে প্লাস কত হচ্ছে 4 হচ্ছে, কোন অ্যান্সার হবে, অপশন সি অ্যান্সার। এটাতেই শুধু এরকম হচ্ছে প্লাস, ব্যাস প্লেস ভ্যালু দেখলে। এটা ইজি কোশ্চেন, কত নম্বর কোশ্চেন, 11 বাড়িতে করবে। তারপরেরটা এইটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, এটা আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ না করলে এটা তুমি বুঝতে পারবে না। তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা ইজি হয়। সমস্ত গাড়ি হলো বাস, তাহলে এটা যদি গাড়ি হয়, যারা আগের ব্যাচে ছিল তারা এগুলো ইজিলি বুঝতে পারবে, সমস্ত গাড়িটাই বাসের মধ্যে চলে আসবে। আর হচ্ছে কিছু গাড়ি হচ্ছে ট্র্যাক, এবার কিছু গাড়ির সাথে আমি ট্র্যাকের এই কিছু গাড়ির এটা গাড়ির সাথে আমি ট্র্যাকটা আমি চাপিয়ে দেবো, হালকা টাচ করে দেবো। এবার সিদ্ধান্ত কোনটা কোনটা কারেক্ট দেখতে হবে। কিছু ট্র্যাক হলো গাড়ি, দেখো এই ট্র্যাকের সাথে গাড়ির হালকা টাচ আছে, তাহলে এটা কারেক্ট। কিছু বাস হলো গাড়ি, এই বাসের সাথে আবার কিছুর গাড়িরও একটার মধ্যে একটা আছে, মানে টাচ আছে, এটাও কারেক্ট, তাহলে দুটোই একদম দুটোই অনুসরণ করে, দুটোই অনুসরণ করে, ঠিক আছে, অপশন 4 আমাদের কারেক্ট। এগুলো নিয়ে কোনো টেনশনের বিষয় নেই, এটা আমি অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ করাবো, আর করালে 100% বুঝতে পারবে এগুলো। এটা সেম আগের ওই কোশ্চেনটার মতনই, তাহলে এটাও এইচডাব্লিউ থাকবে, ইজি কোশ্চেন, নিজেরা করবে, আমি পিডিএফ দিয়ে দেবো 13 নম্বর, সবকটারই অ্যান্সার করবে নিজেরা আরেকবার। এটা ইজি কোশ্চেন। এই কোশ্চেনটা জাস্ট এইটুকুর মধ্যে রিলেশন খুঁজলে হয়ে যায়, আমি করে দেখিয়ে দিচ্ছি। তোমার জাস্ট দেখতে হবে যে এই বড় সংখ্যাটা এই দুটো মিলে কিছু না কিছু করে আসছে, তুমি দেখবে এই দুটো গুণ করবে, এটা অটোমেটিক্যালি চলে আসবে আমার মনে হচ্ছে, কারণ 4 দুগুণে 8 দুগুণে 16 6 লাস্ট ডিজিট, 4 অক্ষে 4 লাস্ট ডিজিট, 5 সাথে 35-এর লাস্ট ডিজিট, এটা গুণ করে দেখবে, এটা যদি আসে তাহলে কারেক্ট অ্যান্সার, যদি এই দুটো গুণ করে এটা আসে তাহলে যেটা আসবে সেটা, যেটা গুণ করে আসবে সেটাই কারেক্ট হয়ে যাবে, তাহলে এটাও ইজি কোশ্চেন, পরীক্ষায় আটকাবে না। নেক্সট, এবার মোড় থেকে তোমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ঘুরতে হবে, এটাও ইজি কোশ্চেন, এইচডাব্লিউ থাকবে, নিজেরা ট্রাই করবে, তারপর আমি আছি, অসুবিধা নেই। 7টি বক্সের সেম কোশ্চেন, এইচডাব্লিউ সেম, আগে এই শিফটে পুরো এই দুটোই সেম কোশ্চেন এসছে, দুটো না তিনটে এসছে, পুরো সেম আমি দেখলাম। এবার সমস্ত গরুর এই ট্রাম, দেখো এটা আমি দেখিয়ে দিই, সমস্ত ট্রাম হচ্ছে গরু। এরপর আমাদের বলছে কোনো গরু বান নয়, তাহলে গরুর সাথে আমাদের এখানে বানের রিলেশন, এটা নয় হচ্ছে। কোনো ট্রাম বান নয়, দেখো বানের সাথে যদি এটারই কোনো রিলেশন না থাকে, তাহলে বানের সাথে এর ভেতরেরটার অবভিয়াসলি কোনো রিলেশন থাকবে না, তাহলে এটা একদম কারেক্ট। কিছু বান গরু, এই বানের সাথে গরুর বলেছে এখানে রিলেশন নেই, কিন্তু এখানে বলেছে কিছু বান আবার গরু, তাহলে এটা আমাদের ভুল হবে, কারণ এখানে তো একদম রিলেশনই নেই, তাহলে কিছু তো হবেই না, তাহলে অপশন 1 একদম কারেক্ট, শুধু অপশন 1, অপশন 4। এত ফাস্ট করা যায় এইসব কোশ্চেন। এটাও সেম কোশ্চেন, এটার সাথে যদি এটা রিলেশন হয়, মিডিলেরটা দেখার দরকার নেই, পরেরটা কি হবে, এইচডাব্লিউ থাকবে। কত নম্বর কোশ্চেন এইচডাব্লিউ দিলাম, আর একটা 18, সবকটাই করবে। এবার দেখো 19 নম্বর এইচডাব্লিউ থাকবে, প্রথম দিন দিয়ে করাচ্ছি, ইজিলি চলে আসবে। এখানে বলছে অধক্রমে, অধক্রম, ঊর্ধ্বক্রম, অধক্রম, অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট, ঠিক বললাম, বড় থেকে ছোট। অধক্রম মানে বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোট থেকে বড়, সাজিয়ে তারপর যা বলবে অ্যান্সার করে দেবে, এইচডাব্লিউ থাকবে। ইজি কোশ্চেন এগুলো সব, দেখো কত ইজি কোশ্চেনে আসে, এটাও ইজি কোশ্চেন, এইচডাব্লিউ। পরেরটায় আসো, ইজি কোশ্চেন, সংখ্যার কোশ্চেন, এইচডাব্লিউ। 7টি বক্স, 7 জন ব্যক্তি একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে, এটাও এইচডাব্লিউ থাকবে, এটাও ইজি কোশ্চেন আছে, ট্রাই করবে তোমরা নিজেরা, এটা ইজি কোশ্চেন। এটা একটু আগে দেখালাম এই শিফটেই, ইজি, এখন নিজেরা করতে পারবে, প্রতীকের কোশ্চেন, এটাও ইজি কোশ্চেন। টাফ কিছু থাকলে দেখিয়ে দেবো, আর কিছু টাফ আছে কি, 7টি বক্স, একটির উপরে একটি রাখা আছে, ডাব্লিউ এর উপরে ওয়াই রাখা আছে, এখানে শুধুমাত্র হবে, শুধুমাত্র ডাব্লিউ এর উপরে ওয়াই রাখা আছে। এই কোশ্চেনটা 3টে কোশ্চেনই একই রকম সেটের দিয়েছে পুরো, এখানে শুধুমাত্র কথাটা বাদ হয়ে গেছে, এটা শুধুমাত্র হবে, মানে শুধুমাত্র ডাব্লিউ, ডাব্লিউ এর উপরে ওয়াই রাখা আছে, তার মানে ওয়াইটা প্রথমে সবার উপরে হবে 7 নম্বরে, তার নিচে হবে 6 নম্বরে ডাব্লিউ, এইটা এইভাবে সাজিয়ে নেবেন, শুধুমাত্র কথাটা মিস হয়ে গেছে, বাকি সব সেম, আগের মতনই পুরো সেম। নেক্সট হচ্ছে আর কি আছে দেখি, এইখানে এই কোশ্চেনটার এটা পড়ার দরকার নেই,
এখানে এইটা নিয়ে নেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ইজি কোশ্চেন এগুলো। আর এখানে এটা দেখিয়ে দিচ্ছি 29 নম্বরটা। এখানে বলছে এ হলো এস এর পুত্র, এ হলো এস এর পুত্র এ। ডি হলো এফ এর কন্যা, এখানে ডি নেই তাহলে ডি নেব না। এফ হলো জি এর পিতা, এফ জি এখানে নেই তাহলে এই লাইন দুটো আমি নিচ্ছি না। জি হলো এ এর বোন, এবার এ এখানে আছে তাহলে এ এর বোন হচ্ছে জি। এ কিউকে বিয়ে করেছে, তাহলে এ আবার কার সাথে বিয়ে করেছে? কিউকে, তাহলে কিউ মহিলা। ডাব্লু হলো এর পুত্র, এর পুত্র হচ্ছে ডাব্লু, পুত্র মানে বক্স। এইবার আমাদের এখানে এই লাইনটা আমরা নিতে পারবো। হ্যাঁ, এফ হলো জি এর পিতা, জি এর পিতা হচ্ছে এফ। এটা যদি পিতা হয়, এরা দুজন যদি ভাই বোন হয় তাহলে এরা দুজন স্বামী স্ত্রী হবে, কারণ এটা এর ছেলে আর এটা এর মেয়ে, তাহলে এরা দুজন স্বামী স্ত্রী, তার মানে এটা মহিলা। এইখান থেকে কানেক্ট করতে হতো। ডি হলো এফ এর কন্যা, এফ এর একটা কন্যা আছে, কন্যা মানে এর বোন হবে, এটা হচ্ছে ডি। এবার বলছে এস ডি এর সাথে কীভাবে সম্পর্কিত? এই এসটা ডি এর কী হবে? ডি এর ডাইরেক্ট তো আমরা দেখতে মা। পাচ্ছি মা দেখতে পাচ্ছি, তাহলে মা অ্যান্সার। বোঝা গেল? ডাইরেক্ট মা হয়ে গেল। ভালো কোশ্চেন, বাট ইজি কোশ্চেন। সাংকেতিক ভাষায় এটাকে এটা বলা হয়, এটাকে এটা বলা হয়, আর এর কোড HW, ইজি কোশ্চেন। ব্যাস, সব কোশ্চেন ইজি ছিল, শুধু এই কোশ্চেনটা ভালো ছিল। এটাও চ্যাপ্টার ওয়াইজ করাবো, ঠিক আছে? যেগুলো একটু আটকাবে 5-6টা চ্যাপ্টার, ওগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ করে দেবো। তাহলে 30টা কোশ্চেনের PDF দিয়ে দেবো, নিজেরা করবে, সব কোশ্চেন নিজেরা করে অ্যান্সার করবে আরেকবার, ঠিক আছে? আমি অ্যান্সার কিও দিয়ে দেবো। পিডিএফ